আরে উঠান 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 উঠান। আচ্ছা এটার মানে যখন জোরে টান দেই তখন একটা ক্যাটক্যাট ক্যাটক্যাট সাউন্ড আসে, মানে 30-40-এ গেলেই। আসসালামু আলাইকুম ভাই। অনেক দিন ধরে আপনার সাথে দেখা করি। আসসালামু আলাইকুম, হ্যালো হ্যাপি পিপল, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ভাই, রাইড শেয়ার করার বুদ্ধিটা কিন্তু আমার নিজের না। 2023 সালে যখন দেশে আসছি খুঁজে পাচ্ছিলাম না কি করব। একটা দোকানপাট দিতে গেলেও 1-1.5 বছর সময় লাগে, আর ওই দিক দিয়ে বৈশা বৈশা খাইতে খাইতে 6 মাসের ইনকাম দেখি 1 মাসেই শেষ হয়ে গেল। তখন আমার এক ফ্রেন্ড বুদ্ধি দিল, আপাতত তুই রাইড শেয়ার কর, এটা তো এমন কোনো আটকা কাম না, তুই যে কোনো সময় এটা ছাইরা অন্য লাইনে ঢুকতে পারবি, তাছাড়া তোর টাইমটাও পাস হয়ে যাব। সেই দিন থেকে আরম্ভ করে আজকে পর্যন্ত 1 বছর 9 মাস ধরে রাইড শেয়ার করে আমি নিজেকে সাপোর্ট করতেছি এবং ধীরে ধীরে একটা স্থায়ী সমাধানও বের করে ফেলছি। কিন্তু ভাই, যে লোকটা আমারে বুদ্ধি দিছে রাইড শেয়ার করার, ওই কিন্তু জীবনেও রাইড শেয়ার করে নাই। পথ সবাই দেখাইতে পারে, কিন্তু সে পথে চলতে হবে আপনাকেই। তাহলে চলেন আর বকবক না করে ভিডিওটা বিসমিল্লাহ করি। আজ ফেব্রুয়ারি মাসের 24 তারিখ, রোজ সোমবার, সময় এখন সকাল 10টা। আমার ভিডিওটা শুরু হচ্ছে লক্ষ্মীবাজার আহমেদ বার্গারের সামনে থেকে। জ্যাম কেমন নাই ভাই? উঠেন। মোটো ব্লগিং করেন না? জি ভাইয়া, হ্যাঁ। উল্টা পড়ছেন। হ্যাঁ? উল্টা উল্টা উল্টা। ও সরি। হ্যাঁ, এখানেই থাকেন। হ্যাঁ। গ্রেগরিয়ান। না না, ভিড় ভিড়ে পড়ছি, ভিড়টা না। আমি গ্রেগরিয়ান, উঠেন। বড় ভাই, আজকে আমি পাঠা ওপেন করে মিনিট 10 অপেক্ষা করছি, কিন্তু কোনো রিকোয়েস্ট পাচ্ছিলাম না। পরে ইনড্রাইভে দেখলাম লক্ষ্মীবাজার ডমিনোসের সামনে থেকে একটা রিকোয়েস্ট আছে। যাত্রীর গন্তব্য দেখাচ্ছিল গুলশান 1। ওই ভাইয়া ভাড়া অফার করছিল 179। আমি তারে 200 দিয়ে টোপ দিলাম, সে রাজি হয়ে গেল। তাকে যখন পিক করছি সে আমারে বলতেছে একটু তাড়াতাড়ি নিয়ে চলেন, তার 11টা বাজে ক্লাস আছে। আমি বললাম সমস্যা নাই, 11টার মধ্যেই নামায় দেবো। কিন্তু ভাই, আজকে এই হাতিরঝিল পর্যন্ত আসতেই আমাদের 40 মিনিট লাগে গেছে, অনেক বেশি জ্যাম ছিল। ভাই এটা কি ইউনিভার্সিটি? এটা হলো প্রাইভেট ইউনিভার্সিটি ইউনিভার্সাল কলেজ অফ বাংলাদেশ। ইউনিভার্সিটিটা দুইটা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আন্ডারে কাজ করে। একটা হলো ইউকেতে, যেটাতে আমি পড়ি, ইউক্রেন, আর একটা হলো অস্ট্রেলিয়া, মনাশ। এখান থেকে মানে 2-1টা সেমিস্টার কমপ্লিট করে ডাইরেক্ট ওখানে যাওয়া যায়? এনি টাইম মনে করেন যে আপনি ভর্তি হচ্ছেন না, এখন যদি আমি বলি যে আমি মনে করেন যে ইউকেতে যা করবো, ওরা আমার সব পেপার ওয়ার্ক করে দেবে। যাক, ভালো ভালো। ওকে, থ্যাংক ইউ, দেখা হবে আবার, বাই। আজকে ভাই আমার অনেকগুলো কাজ ছিল। সকালবেলা ব্যাংকে যাওয়ার কথা ছিল, এরপর দোকানের জন্য ফ্যান কিনতে হইতো, তারপরে গতকালকে 3 কার্টুন ওষুধ আনছিলাম, আজকে আরও 2 বস্তা আছে, ওইটা নিয়ে আসার কথা বাকিগুলা, কিন্তু কোনোটাই করতে পারি নাই। মাসখানেক আগে এক সাবস্ক্রাইবার ভাইয়ের সাথে কথা হয়েছিল, উনি একটা মোটরসাইকেল কিনতে চাইতেছে। এখন ওনার কাছে তখন ক্যাশ ছিল না, উনি আমাকে বলছে ভাই টাকাটা ম্যানেজ হলে আমাকে ফোন দিবে, এবং গতকাল রাতে সে ফোন দিছে। আমি তারে বলছি তাহলে আজকে 11টার দিকে আপনি আগারগাতে আসেন, উনি আবার থাকে উত্তরা, মেট্রো রেল ধরে আগারগাতে চলে আসলে তো তার জন্য সুবিধা হবে। আমি তার নিয়ে 60 ফিট চলে যাব। তার সাথে আমি আইডিবির সামনে দেখা করছি, তারপর গেছি দুইজনে 60 ফিটে। ওখানে বাইকের দোকান খুঁজতেছি খুঁজতেছি হঠাৎ করে দেখলাম একটা অটোরিকশা উল্টায় পইরা গেল। ওয়ালাইকুম সালাম ভাই। আপনার নাম তো সুজন, আমি কালকে দেখছি। ভাই কি যে জ্যাম! আরে উঠান 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 উঠান। রিক্সা উঁচা করেন, রিক্সা উঁচা করেন। ভাই, ঢাকা শহরের সব অটোরিকশায় অনেক জোরে চলে এবং এটি অহরহে উল্টায়া যায়, ইটস নো বিগ ডিল। চলেন আমরা আমাদের টপিকে ফেরত আসি। যে ভাই আমার সাথে আসছে ওনার একটা লিমিটেড বাজেট আছে এবং এর ভেতরে তার রাইডার গাড়ি লাগবে। খোঁজা শুরু করলাম রাইডার। ভাই কোনো শোরুমে পাচ্ছিলাম না, যেটার মধ্যে পাইছি ওখানে যায় দেখলাম 4টা গাড়ি আছে এবং 4টা গাড়ি ধরেন 12-15 হাজার কিলো করে চলা। এর মধ্যে ভাই যেগুলো অন টেস্ট সেগুলোর দাম বলতেছে 1,20,000, আর যেগুলো নাম্বার করা সেগুলো বলতেছে 1,30,000। অন টেস্ট নিতে গেলে আপনাকে বাইকের ফাইল ট্রান্সফার করতে হবে, ওখানে 4-5 হাজার লাগে, আবার নাম্বার করাইতে হবে, মানে 20-22 হাজার টাকা আরও এক্সট্রা। তাহলে গাড়ির দাম পড়ে গেল 1,40,000-এর ওপরে। আর যদি নাম্বারওয়ালা গাড়ি আপনি নিতে চান তাহলে 1,30,000-এর সাথে আরও নাম্বারের জন্য 7,000 টাকা যোগ দেন, তাহলে ওই তো প্রায় 40-এর কাছাকাছিই পড়লো। এখন তার বাজেট তো ভাই এত না। তারপরে আমরা আরও 2-1টা দোকান দেখলাম, এরকমই দাম সব জায়গায়। শেষমেশ আমরা ডিসিশন নিছি রামপুরা চলে যাব। যখনই বেরোইতেছি তখনই একটা দোকানে দেখলাম টিভিএস এই যে রাইডার গাড়ি যেটা আমি চালাচ্ছি, এটা বেগুনি কালারেরটা আছে। দাম দর কইরা একটু বনলো, আর গাড়িটা চালায়ও মোটামুটি ভালো লাগছে, তবে কিছু জায়গা দিয়ে সাউন্ড পাচ্ছিলাম।
যখন টান দিছি পিছনের চেইন এবং যে বেয়ারিংটা আছে ওইখান থেকে ভালো নয়েজ আসতেছিল। ভাইয়া যখন বাড়িতে নিয়ে যায় সার্ভিসিং দিছে উত্তরাতে, তারা নাকি বলছে বেয়ারিংটা ভাঙা, এই জন্য একটা ক্যাট সাউন্ড আসতেছিল। যে গাড়িটা চালাইছে খুব ভালো মতোই চালাইছে, কোথাও ফালাই নাই, গায়ে কোনো স্পটের দাগ নাই। কিন্তু ভাই বিভিন্ন জায়গায় যে তেল মোবিল দিয়ে একটু মানে সচল রাখবে বা জিনিসগুলো ঘূর্ণন অবস্থায় রাখবে সেরকম রাখে নাই। এটা অনেক দিন মনে হয় পইরা ছিল, মাস 2-1 মতো, এই জন্য এটা একটু খড়খড় করতেছে। একটা মাস্টার সার্ভিস দিলে সব আগের মতো নতুন হয়ে যাবে। যাক ভাই, আজকে ওনার বাজেটের মধ্যে একটা কিনতে পারছি, এই অনেক বড় ব্যাপার। আর তার মধ্যে এই গাড়িটার যে নাম্বার সেটা উত্তরা বিআরটি এর, আর ভাইয়ের বাসা হইল উত্তরা, সো তার জন্য এটা নাম ট্রান্সফার করতে গেলে সুবিধাই হবে। গাড়ি কেনার পর ওনার তো একটা হেলমেটও কেনা লাগে, পরে তারে নিয়ে যায় একটা হেলমেটও কিনলাম আমরা। হেলমেটটার দাম নিছিল হইল 1950 টাকা। ঠিক আছে, ওকে, ওয়ালাইকুম সালাম। ভাই বাজেটের মধ্যে বাইকটা আমারও খুব পছন্দ হয়েছে। যেহেতু বড় ভাই শুধুমাত্র 1 বছর চালাবে, তাই যখন সে বিক্রি করতে যাইব এই যে দাম দিয়ে কিনছে হেটার আশেপাশেই সে পাইব। চলেন উনারে বিদায় দিয়ে এরপরে যাই আবার রাইড শেয়ার করতে। এটা ঘড়িতে 2টার উপরে বাজে গেছে, আমার যাইতে হইব বাসায়। পাঠা অ্যাপটা ওপেন করার সাথে সাথে লেখা উঠতেছে সিকিউর জিপিএস, আমি ওইটা বন্ধই করে দিলাম। ইন ড্রাইভে দেখলাম যে আইডিবির সামনে থেকে একটা রিকোয়েস্ট আছে আফতাবনগর, ওইটা অ্যাকসেপ্ট করলাম। আমি আর কোনো বার্গেনিং যাই নাই, কারণ ভাই আমার যাইতে হইব বাসায়। ভাই একটা ইউটিউব চ্যানেল খোলার পরে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম না হইলে কিন্তু মনিটাইজেশন আসে না, মানে টাকা পাওয়া যায় না। যখন আমি নতুন চ্যালেঞ্জ শুরু করছি আমি তো আর 1000 মানুষের চিনতাম না, তখন আমার সাবস্ক্রাইবার 1000 কীভাবে বানাইতে হইব চিন্তা করলাম যে যারা যাত্রী আছে হ্যাঁ করে দিয়ে সাবস্ক্রাইব করাই। প্রতিদিন 10টা করে তো রাইড মারতাম, এখন 10 জনের দিয়েই সাবস্ক্রাইব করাইতাম। কিন্তু যখন বাসায় আসতাম দেখতাম কি ওই 10 জনের মধ্যে 9 জনই আবার আনসাবস্ক্রাইব করে বয়ে রয়েছে, খুব খারাপ লাগতো। এমনি করতে করতে ভাই আজকে আমার সাবস্ক্রাইবার সংখ্যা 8500 হয়ে গেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ এই 8500 বানানোর জন্য সিটি ক্রুজার ফ্যামিলিকে। আশা করি আমরা আরও অনেক 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 বড় হইতে পারবো। 5 টাকা পাবেন। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। এরপরে যখন আমি বনশ্রীর কাছাকাছি আইছি ইন ড্রাইভে দেখলাম আরেকটা রিকোয়েস্ট, এবং ওই রিকোয়েস্টটা ছিল সূত্রাপুরের। এটা দেখে আমার মনটা খুশিতে ফাল দিয়ে উঠছে, কারণ সূত্রাপুর থেকে আমার বাসা একেবারেই কাছে। যাত্রীর কাছে যাওয়ার পর সে বলতেছে ভাই পাঠাওতে তো অনেকবার করে রিকোয়েস্ট দিলাম কিন্তু কোনো রাইডার পাইতেছি না, কারণ ভাই কেউ পুরান ঢাকা যাইতেই চায় না। আর দেখেন আমি তার পুরাই বিপরীত। আসসালামু আলাইকুম ভাই, অনেক দিন ধরে আপনার সাথে দেখা করার ইচ্ছা। আপনি এই যে গেন্ড্রিয়া হাই স্কুল? হ্যাঁ হ্যাঁ, আমিও তো আমার বাসায় যাইতেছি, তো এই জন্য ভাবলাম যে ভালোই হলো, চলেন। বলে যে আজকে দেখা হইলো আপনার ভিডিওতে, ওই যে মাঝে সাঝে কমেন্ট করি না যে আপনি ইম্পেরিয়ালের ব্যাচ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলেন। ভাই এখনকার যে যাত্রী উনি হইলো এলাকার ছোট ভাই, স্কুল ফ্রেন্ডের ছোট ভাই, কলেজের ছোট ভাই, নানান দিক দিয়া ভাই পরিচিত বাইরে হয়ে গেল। পুরা রাস্তা পেঁচাল পারতে আইসি। ভাড়া আইছিল 132 টাকায়, আমার 150 টাকা দিছে, আবার নামানোর পরে ঠান্ডা গরম একদম সব কিছু খাওয়াই দিছে। একটু পরে যান, আপনার আজকে একটু আটকাই ধরেন কে আটকাই একটু দুই ভাই কথা টথা কই। চাটা খাইবেন? হ্যাঁ, আচ্ছা চলেন, কই আমু? আচ্ছা মোটর সাইকেল খেয়ে হ্যাঁ ভাই, খাই আইতাছি, চলেন থামুন। না মাত্র দিলাম, মাত্র আরে 500 ভাঙতে দিলাম। ভাইয়ের সাথে পানাহার শেষ করে আমি 4টার ভিতরেই বাসায় চলে আসছি। বাসায় আসার পর দেখলাম আমার দোকানে গ্লাসের কাজ চলতেছে। চলেন ভাই দোকানের আপডেটটা একটু দেখে আসি। গ্লাসের মিস্ত্রি আসার কথা ছিল 2 দিন আগে, কিন্তু ভাই ঢাকা শহরে তাদের এতই ডিমান্ড যে আস্তে আস্তে 2 দিন লেট হয়ে গেল। যাই হোক, আমি কোনোদিন আগে দেখি নাই গ্লাস কেমনে কাটে। ছোটোবেলায় শুনছিলাম গ্লাস কাটে নাকি হীরা দিয়া, কিন্তু আজকে দেখলাম একটা ছোট্ট চাক্কুর মতো আছে, লম্বা কলমের মতো, ওইটা দিয়ে টান দিল আর সুন্দর গ্লাসটা সাইজ হয়ে আসলো। গ্লাসের 2 কোণায় প্লাস দিয়ে তারা একটু একটু ভাঙ্গা দিতেছে। এইটা দেওয়ার ফলে নাকি গ্লাস বাড়ি খাইলেও ভাঙে না, আর এটারে আবার পাথর দিয়া ঘষা তারা স্মুথ বানাইতেছে, তাইলে সুন্দরভাবে স্লাইডিং হবে। ভাই অনেক কাহিনী আছে গ্লাস লাগাইতে গেলে। কেনাটা ভাঙলেন কেন? উপরে বাড়ি গিয়ে ভাঙবো খালি। ও আচ্ছা, আর এটা দিয়ে ঘষা স্মুথ করে দিলেন নাকি? মানে ভাঙানোর সম্ভাবনা নাই।
হ্যাঁ 36 ইঞ্চি না? ওকে, দাম কত? ভাই ভিশন কোম্পানির 36 ইঞ্চি ফ্যান এক একটার দাম 2600 টাকা করে, আর ওয়ারেন্টি হলো 7 বছরের। ভাই আমার যে দর্শক আছে তাদের পর্যবেক্ষণ শক্তি কিন্তু অনেক বেশি। এটার প্রমাণ কালকে আমি পাইছি। ওই ভিজিটিং কার্ডে যে ভুলটি আছে ওটি ধরে দেওয়ার জন্য থ্যাংক ইউ। আমি খেয়ালই করি নাই ভাই, আজকে ওগুলো সবগুলো সংশোধন করছি। কালকে অনেক কাজ আছে আমার, সকালবেলা ব্যাংকে যাব, তারপরে যাইতে হবে সিঙ্গার অথবা ওয়ালটনে, ওইখানে যাইয়া একটা ফ্রিজ কিনতে হবে, বেভারেজ কুলার, যেগুলোর সামনে সাদা দরজা থাকে, ভিতরে দেওয়া যায় কোক টোক পানি টানি রাখলে। এরপর যাবো ফোম কিনতে, রোগী হোয়ানের লেগে একটা টেবিল বানাইছি, ওটার মধ্যে ফোম আর স্কিন লাগাইতে হইব। এরপর খোঁজ নিতে হইব হইলো কসমেটিক আর স্কিন কেয়ার, ওডিও তো উঠাইতে হইব। ভাই আমার মাথা মোতা কিছু কাজ করতেছে না, কি যে করুম, কোন দিকে যে যামু। সবাই একটু আমার লেগে দোয়া করবেন। তাইলে প্রিয় ভাই ব্রাদার ও আপুরা, আজ এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে, ভাই অনেক কষ্ট করতেছি, ভালো তো লাগারই কথা, একটু লাইক দিয়ে দিয়েন। আর ফেসবুক থেকে যারা দেখতেছেন তারা একটু শেয়ারও করে দিয়েন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভরাত্রি।